বিশ্বের সবচেয়ে বড় বিমানগুলি। বিশ্বে এমন কিছু বিমানও রয়েছে যেগুলিতে 2 বা 4টি ল্যান্ডিং গিয়ারের পরিবর্তে 32টি ল্যান্ডিং গিয়ার ব্যবহৃত হয়েছে। এছাড়াও এই ভিডিওতে আমরা এমন একটি বিমান দেখাবো যা 2টি প্লেন জোড়া দিয়ে তৈরি করা হয়েছে। নম্বর 1, স্ট্র্যাটোলঞ্চ। এমন একটি বিমান আপনি আগে কখনো দেখেননি। এটিকে দেখে আপনি বুঝতেও পারবেন না যে আদৌ এটি উঠতে পারবে কিনা। এই বিমানটিকে উচ্চমাত্রিক অপারেশনের জন্য তৈরি করা হয়েছে। যেমন যদি আমাদের উচ্চতায় কোনো স্যাটেলাইট বা রকেট লঞ্চ করতে হয় তাহলে এই বিমানটির সাহায্য নেওয়া হয়। এই প্লেনের ডানাগুলি বিশ্বের সবচেয়ে বড়। এর ডানাগুলির দৈর্ঘ্য একটি ফুটবল মাঠের থেকেও বড়। এই প্লেনটি যে কোনো রকেট বা স্যাটেলাইটকে 35,000 ফুট উচ্চতায় নিয়ে যেতে পারে। এই বিমানটি 2016 সালে তৈরি হয়ে গিয়েছিল এবং 2021 সাল থেকে এটি রকেট লঞ্চের কাজে ব্যবহার শুরু হয়। নম্বর 2, অ্যারোস্পেস লাইনের সুপার গাপি। এর বিশাল দেহ দেখে আপনি সহজে বুঝতে পারবেন যে এটি কতটা শক্তিশালী। যদিও আজকের দিনে প্রায় সব সংস্থা এই ধরনের বিমান রিটায়ার করে দিয়েছে, কিন্তু নাসা আজও এই বিমানের ব্যবহার করে থাকে। যখন নাসার প্রয়োজন হয় তাদের স্পেস ক্রাফট বা রকেটের মতো ভারী জিনিসপত্র অন্য কোথাও ট্রান্সপোর্ট করার, তখন তারা এই বিমানটির সাহায্য নেয়। এটাই একমাত্র বিমান যা রকেট ইত্যাদি বহন করতে সক্ষম। এটি 1965 সালে মাত্র $3 মিলিয়ন তৈরি হয়েছিল, অথচ আজ এই বিমানের দাম প্রায় $1 বিলিয়ন হবে। নম্বর 3, বোয়িং 747 ড্রিম লিফটার। 2000 সালে বোয়িং কোম্পানি বুঝতে পারে যে তাদের একটি বিশাল বিমানের প্রয়োজন যা এয়ারক্রাফটের বড় বড় কম্পোনেন্ট বিশ্বজুড়ে পৌঁছে দিতে পারে। এই প্রয়োজন মেটানোর জন্য বোয়িং 747 ড্রিম লিফটার তৈরি করা হয়। এটি বিশ্বের যে কোনো ভারী কার্গো বহন করতে পারে। একটি আইডিয়া হিসেবে বলা হয় এটি 2 থেকে 3টি সাধারণ বিমানের মাল বহন করতে পারে। নম্বর 4, এয়ারবাস বেলুগা এক্সেল। এই বিমানটিকে যদি কেউ আকাশে উঠতে দেখে তাহলে মনে হয় যেন একটি হোয়েল বা তিমি মাছ আকাশে উঠছে। এটি 2014 সালে তৈরি হয়েছিল, কিন্তু 2020 পর্যন্ত 200টিরও বেশি ধরনের টেস্টিং এর মধ্য দিয়ে যেতে হয়েছে। এরপর এটি এয়ারবাসের অপারেশনাল ফ্লাইটে যুক্ত হয়। এই বিমানটিও ভারী মালামাল বহনে সক্ষম এবং এটি বিশ্বের সবচেয়ে চওড়া বিমান হিসেবে বিবেচিত হয়। এই বিমানে রোলস রয়েস ট্রেন্ট 700 টার্বোফ্যান ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটি এর শক্তির প্রধান উৎস। নম্বর 5, অ্যান্টোনভ AN-225 মৃয়া। এই বিমানটি 40 বছর ধরে আকাশে রাজত্ব করেছে এবং এটি বিশ্বের সবচেয়ে বৃহৎ বিমান ছিল। এটি এত ভারী ছিল যে এটিকে 2-4টি টায়ারের উপর ল্যান্ড করানো যেত না, এজন্য এতে 32টি টায়ার ব্যবহার করা হয়েছে। এই বিমানটি 290 ফুট চওড়া, 295 ফুট লম্বা এবং প্রায় 60 ফুট উঁচু ছিল। এত বিশাল বিমান যে উঠতে পারে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করাও কঠিন। এই বিমানটি রকেট বুস্টার বহনের কাজ করত, কিন্তু 1990 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে এই বিমানটি ইউক্রেনে চলে যায়। 2020 সালে এই অ্যান্টোনভ বিমানটি অনেক দেশে মেডিকেল সাপ্লাই পৌঁছাতে সাহায্য করেছিল, কিন্তু 24 ফেব্রুয়ারি 2022-এ রাশিয়া ইউক্রেনতে এই বিমানটি ধ্বংস হয়ে যায় এবং 27 ফেব্রুয়ারিতে তার ভাঙা অংশের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে।